আজ কলকাতা থেকে একটি অর্ডার এসেছে, তা উনি নেবেন হচ্ছে 12 পিস 5 মুখী রুদ্রাক্ষ। আমি 5 মুখী রুদ্রাক্ষগুলো আগেই ফুটো করে রেখেছি। উনি আমার কাছে চেয়েছেন বড় সাইজের 5 মুখী রুদ্রাক্ষ। তাই এগুলোর মধ্যে সব থেকে বড় বড় সাইজ যেগুলো, সেগুলো আমি এখন এখান থেকে বেছে আলাদা করব। এই একটা ভালো মনে হচ্ছে, এটা সাইজ বেশ ভালো। এই হচ্ছে 12 পিস 5 মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষগুলোর মধ্যে সব থেকে বড় যেগুলো ছিল সেগুলো ওনার জন্য আমি বেশি সাইড করলাম। এবার আমি এই রুদ্রাক্ষগুলোকে গেঁথে নেব। আমার উনি বলেছেন এই 12টা 5 মুখী রুদ্রাক্ষ আলাদা আলাদা করে গাঁথতে। এই 12টা রুদ্রাক্ষ একসাথে গাঁথা হবে না, এই হয়তো 12 জন মিলে একটা একটা করে এই রুদ্রাক্ষগুলোকে পড়বে। তা সেক্ষেত্রে এখন যদি আমি একটা একটা করে রুদ্রাক্ষগুলোকে গাঁথি তাহলে অনেকটা বেশি সময় লাগবে। তাই এরকম ক্ষেত্রে আপনারা কি করবেন, সবার প্রথমে আপনাকে করতে হবে এই 12টা রুদ্রাক্ষ গাঁথার মতন যাতে 12 জনের হাতে বা গলায় হয় এরকম একটা পরিমাণ মতন কাঠ আপনাদের নিয়ে নিতে হবে। এরকম কিছু একটা নেবেন, স্কেল বা যে কোনো একটা কাঠি হলেও হবে। কাঠটাকে আপনারা এর মধ্যে পাকিয়ে নেবেন। এবার আমরা কি করব, এই সুতোর মধ্যে 12টা রুদ্রাক্ষ প্রথমে আমরা একসাথে গেঁথে নেব। তাহলে কি হবে, আমরা আলাদা আলাদা করে গাচ্ছি না, কিন্তু লাস্টে ব্যাপারটা আলাদা আলাদা রুদ্রাক্ষগুলোই দাঁড়াবে। তা 12বার সুতো কাটার আর 12বার এই সুতো ঢোকানোর বার করার কোনো প্রয়োজন নেই। সবার প্রথম স্টেপ হচ্ছে 12টাকে এক সুতোয় একবারে গেঁথে ফেলুন, তারপরে দেখাচ্ছি কী করতে হয়। সবার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা রুদ্রাক্ষর মুখগুলো যেন ভালো করে পরিষ্কার করে নেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সুচ ঢুকিয়ে ভালো করে ফুটোগুলো ক্লিয়ার করে নেবেন, যাতে আপনাদের গাঁথার সময় কোনো অসুবিধা না হয়। এই হচ্ছে একটা গেল, এই হচ্ছে দুটো, 3 নাম্বার গেল, হচ্ছে 4টে। এই দেখুন, এইটা হচ্ছে রুদ্রাক্ষর অঙ্কুর, দেখতে পাচ্ছেন? এই যে ছোট্ট একটা কাঠের কুচির মতো, এটা হচ্ছে রুদ্রাক্ষর ভেতর থেকে বেরোলো। প্রত্যেকটা রুদ্রাক্ষর ভেতরেই থাকে। এটা হচ্ছে অঙ্কুর, এইটা থেকে গাছ হয়। এই দেখুন, এই সুতোটা আর যেতে চাইছে না। এর ভেতরে যে অঙ্কুরটা থাকে না, ওটা তো মুখটা পুরো বন্ধ করে থাকে। ওই অঙ্কুরটাকে আগে ভালো করে বার করে নিতে হবে, নাহলে আপনি যে সুতোটাকে ভেতর দিয়ে নিয়ে যাবেন ভেতরে সে জায়গাটা পাবে না। এই যে, এই যে হচ্ছে অঙ্কুরটা, এই দেখুন। এই দেখুন, যখনই আপনি মুখটা পরিষ্কার করার জন্য এইরকম ঠেলাঠেলি করবেন, দেখুন এর ভেতরে একটা অঙ্কুর দেখা যাচ্ছে। এই অঙ্কুরটা হচ্ছে বেরিয়ে আসবে। এই অঙ্কুরটাকে আপনারা বার করে নেবেন এখান থেকে। এই যে এই অঙ্কুরটাকে বার করে নেবেন, না হলে যে সুতোটা কিন্তু ভেতর দিয়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাবে না, ভেতরে গিয়ে আটকে যাবে। এই সবার প্রথম স্টেপ হচ্ছে উনি 12টা নেবেন। তা 12টা রুদ্রাক্ষ আমরা এইভাবে ভরে নিয়েছি। আপনারা যদি 5টা রুদ্রাক্ষ এভাবে গাঁথেন বা 10টা রুদ্রাক্ষ আপনাদেরকে আলাদা আলাদা করে কাউকে দিতে হবে, বাড়িতে হয়তো ছিঁড়ে গেছে সুতো, সেক্ষেত্রে আপনি এইভাবে সবার প্রথমে প্রত্যেকটা রুদ্রাক্ষকে একসাথে গেঁথে নেবেন। এতে আপনাদের অনেক সহজ হবে ব্যাপারটা, আর সময় অনেক কম লাগবে। এইবার আপনাদের যতটুকু মতো প্রয়োজন হবে গলায় বা হাতে পরার জন্য, ততটুকু মতন আপনারা সুতো নেবেন আর এখান থেকে তারপরে কেটে দেবেন। এই হলো একটা। এই যে দুটো।
এই হচ্ছে 3 নাম্বার। এটা হচ্ছে 4 নাম্বার গেল। পাঁচ নাম্বার। এটা হচ্ছে 6টা। এটা হচ্ছে 7 নাম্বার। এই যে হচ্ছে 8 নাম্বার। এই হচ্ছে লাস্ট 12 নাম্বার। একটা একটা করে আমরা রেখেছি, সব একসাথে মিলেমিশে গেছে। এবার আমরা এগুলোকে আলাদা আলাদা করব। 12টা রুদ্রাক্ষ আমরা এভাবে পরপর লাইন করে এই যে এইভাবে দেখুন সাজিয়ে নিয়েছি, এই যে এইরকমভাবে। এইবার আমরা এই প্রত্যেকটা রুদ্রাক্ষ একটা একটা করে ধরবো, আর একটা একটা করে গিট দিয়ে দিয়ে আমরা এই রুদ্রাক্ষগুলোকে কমপ্লিট করবো। এইরকম দুপাশে দুটো গিট দেবো প্রত্যেকটা রুদ্রাক্ষে, আর গাঁথার পরে এইরকমভাবে একইভাবে আমরা সাজিয়ে সাজিয়ে রাখবো, যাতে আবার একসাথে মিলিয়ে না যায়। গিট দেওয়ার সময় চেষ্টা করবেন রুদ্রাক্ষর সাথে যেন একদম গিটটা লেগে থাকে, মানে যতটা সম্ভব রুদ্রাক্ষর গায়ে গায়ে লাগিয়ে একদম গিটটা দেবেন। এতে কি হবে, যখন এই দুপাশে দুটো গিট থাকবে না, রুদ্রাক্ষরটা সরানড়া করবে না, এই পাশে ওই পাশে যাবে না। আর যখন আপনি রুদ্রাক্ষর গিটগুলো একটু দূরে দূরে দেবেন, রুদ্রাক্ষরটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরানড়া করে, সেক্ষেত্রে এই সুতোর ক্ষতি হয় আর সুতো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়।
এখানে হচ্ছে 12টা রুদ্রাক্ষ রেডি হয়ে গেছে। এইবার এইটাকে আপনি শোধন করলেই ধারণ করতে পারবেন, খুব ভালো একটা বার দেবে। তবে উনি আরও একটা রুদ্রাক্ষ নেবেন বলেছেন, সেটা হচ্ছে 1 পিস 7মুখী রুদ্রাক্ষ নেপালি দানার। এটাকেও আমরা লাল সুতোয় গেঁথে নেব। 7মুখী রুদ্রাক্ষ গাঁথার ক্ষেত্রে আমি কী করলাম, লাল কাঠ নিয়ে এইভাবে দড়ির মতন দুটো কাঠকে একসাথে পাকিয়ে নিলাম। এবার আমরা এই সুতোর মধ্যে 7মুখী রুদ্রাক্ষটাকে ভরবো। দেখতে পাচ্ছেন 7মুখী রুদ্রাক্ষর মুখটা বন্ধ আছে, এটা হচ্ছে পুচ্ছ, এইটা হচ্ছে মুখ, ভেতরে শ্বাস দিয়ে বন্ধ আছে, এটা আমি এখনও পর্যন্ত ক্লিয়ার করিনি। এবার এটাকে আমরা রেডি করব গাঁথার জন্য। এই দেখুন খুব সুন্দরভাবে এটা ফুটো হয়ে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন কি না, এই যে দেখছেন, এই যে একদম মাঝখান দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ফুটো হয়ে গেছে, ফুটোটা পুরো দেখাও যাচ্ছে খুব সুন্দর ক্লিয়ারভাবে। এবার আমরা কট সুতোটাকে যে দড়ির ভেতর দিয়ে পরিয়ে নিয়েছি, আর এইটাকে এবার আমরা সূচের মতন ব্যবহার করবো রুদ্রাক্ষটা গাঁথার জন্য। এই দেখুন এইভাবে ঢুকে গেল। এবার দুপাশে দুটো গিট দিলেই আমাদের রুদ্রাক্ষ গাঁথার পদ্ধতিটা কমপ্লিট। এ হচ্ছে ওনার 5 মুখের 12 পিস রুদ্রাক্ষ, আর এই হচ্ছে ওনার 7 মুখের 1 পিস রুদ্রাক্ষ। উনি এই কটাই চেয়েছেন। এবার এই কটা কলকাতা যাওয়ার জন্য ডেলিভারির প্রস্তুতি নিতে হবে।